বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে আজকেও একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করেছিলাম একদম বাসি বিছনা থেকে, চোখটা জাস্ট খুলেই একদম আজকে ক্যামেরাটা অন করেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে নিয়ে চোখ মুখে একটু জল দিয়ে ব্রাশ করে সোজা চলে এসেছি উনুন পাড়ে। উনুনের ছাই তুলে উনুন নিকিয়ে চলে আসলাম বাবার ঘরে। বাবার ঘরে বিছনাটা গুছিয়ে নেব। বাবার ঘরে বিছনাটা কিন্তু গুছাতে আমার বেশ ভালো লাগে, কেন জানো তো? একটা মানুষের একটা বালিশ, বালিশটা গুছাই আর জাস্ট কোল বালিশটা সরিয়ে বিছনাটা ঝাড়লেই বিছনা গুছানো কমপ্লিট। এই ঘরে বিছনাটা ঝাড়তে একদম আমার বিরক্তি লাগে না। তো যাই হোক, এবার এই ঘরে বিছনার ঝেড়ে নিয়ে জানলাটা খুলে দিলাম। মানে সকালবেলায় এইটা ছিল সবচাইতে একটা সুন্দর কাজ, জানলা খুলে যে সকালের যে পরিবেশটা, আহা। তারপরে চলে আসলাম, এই দেখো এখানে চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে, চাল কিন্তু এত সকালবেলা ভাত বসাবো না, কেউ আবার ভেবো না এত সকালেই ভাত বসিয়ে দেবো না। এই চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখছি, যেহেতু জ্বালানির একটু অভাব সেই কারণে চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে আর কিছুটা জ্বালানিও সঞ্চয় করা হবে। তো কিরকম বুদ্ধিটা তোমাদেরও, যার যার গ্যাস কম আসছে বা জ্বালানি কম আছে তারা এই কিন্তু বুদ্ধিটা টেকনিকটা করতে পারো, আশা করছি অনেকটাই কাজে লাগবে। তারপরে এই দেখো ঘর দুয়ার ঝাঁটিয়ে নিয়ে দেবো দুয়ারে জল। বরমশাই তো খেয়ে কাজে চলে গেছে। বরমশাই আজকে আর চা খেয়ে যেতে পারেনি, আজকে বরমশাই খেয়ে গেছে জল মুড়ি। কেননা হচ্ছে লোকে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, সেহেতু কিসে করে বা এত সকালে চা করে দেবো বলো, খুব ঝামেলার একটা বিষয়। তো সেই কারণে আজকে আর চা খেয়ে যেতে পারিনি, বেচারি খেয়ে গেছে শুধু জল মুড়ি। তো যাই হোক, ওদিকে ঘর বাড়ি ঝাঁটিয়ে দুয়ারে জল দিয়ে চলে আসলাম সোজা গোয়ালে। গোয়ালটা বেশ অনেক কদিন পরেই পরিষ্কার করছি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও বেশ পরিষ্কার করাটা শেয়ার করি। কেন বলো তো? কেননা গোয়ালটা যেহেতু এখন আর সেরকম একটা পরিষ্কার করা হয় না আর তোমাদের সাথেও শেয়ার করা হয় না, সেই কারণে ভাবলাম যে চলো, যেহেতু অনেক দিন পর বেশ গোয়ালটা পরিষ্কার করছি, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো আমি গোয়ালটা পরিষ্কার করছিলাম। বাবা গরুটা বার করে নিয়েছে যেই, আর আমিও সেই গোয়ালে ঢুকে পড়েছি গোয়ালটা পরিষ্কার করতে। বেলা কিন্তু বেশ হয়ে গেছিলো, কিন্তু তবুও গায়ে লাগছিল না। যেহেতু আজকে রবিবার, মেয়ের স্কুল টুল ছুটি, সেহেতু আজকে কাজ বাজে সেরকম কোনোই তাড়া ছিল না। কিন্তু তাড়াটা লাগে কখন জানো? যখন পেটে খিদাটা লাগে, সকালের ভাত খাওয়ার টাইমটা ওভার হয়ে যায় কিন্তু রান্না হয় না তখন। তো তারপরে এই দেখো এদিকে জামা কাপড় কেচে নিয়ে আমি এবার দেবো মেলে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর আগেও 2-3 বার করে ধোয়া হয়ে গেছে, কিন্তু এটাই আমার লাস্ট বার ধুচ্ছি। আর এইদিকে আমার মেয়ে কিন্তু করে দিচ্ছিল ক্যামেরাটা, ওই জন্য আমার মাথা কেটে গেছে। আর কি, মাথাটা আর মুখটা দেখা যাচ্ছে না। যেহেতু মেয়ে যে ক্যামেরাটা ধরে দিচ্ছে এই আমার অনেক। আমার যেহেতু ক্যামেরাম্যান বলতে কেউ নেই, আমার নিজের ক্যামেরাম্যান আমি নিজেই, সেহেতু বলতে পারো আমাকে যে আমার মেয়ে যতটা হেল্প করে ক্যামেরা ধরায়, ওইটুকুই আমি ধন্য। তারপরে এই দেখো আজকে আকাশটা একদম মেঘলা সকালবেলায়। আর এইদিকে চারিদিকে দেখেছো ছাগলগুলো কি অবস্থা? মেজদা ছাগল নিয়ে আসছে গোয়াল থেকে খুলে, আর এইদিকে ওইদিকে আমার বালতির মধ্যে জল খুঁজছিল খাওয়ার জন্য। তো যাই হোক, এই দেখো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে বেশ জামা কাপড়গুলো প্রায় বলতে পারো মেলা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাসটা ধরে উঁচু করে দিতে পারলে জামা কাপড়গুলো উঁচু হয়ে যাবে, আর যা মানুষের মাথায়ও লাগার কোনো চান্স নেই। কাজকর্ম মোটামুটি সেরে বন্ধুরা ঢুকেছি এবার ঘরে। এই দেখো এবার এখানে বসে গেছি মেয়েকে নিয়ে খাওয়াতে। মেয়েকে জল দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াচ্ছি। কি করবো বলো, কালকে রাত্রে আলু চচ্চড়ি কাশি এখনো কমেনি, ওষুধ খাচ্ছি তাই এখনো কাশি কমেনি জানো। তো যাই হোক, এখানে কালকে রাত্রে আলু চচ্চড়ি করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে। আলু চচ্চড়িও হয়ে গেছে আর গ্যাসটাও শেষ হয়েছে জানো। তো যাই হোক, ওই জন্য এখন মেয়েকে জল দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াচ্ছি। তারপরে এই ঘরটা মুছবো, ঘরটা শুধু মোছা বাকি, এছাড়া সব কাজ হয়ে গেছে বাদ বাকি। ঘরটা মুছে তারপরে কটা কঞ্চি কাটবো, রান্না তো করতে হবে, পাকাটি অল্প হয়ে গেছে। কঞ্চি কাটবো, কঞ্চি কেটে নিয়ে স্নান করার চেষ্টা করবো। স্নান করে এসে রান্না করবো, কারণ আজকে যেহেতু রবিবার মেয়ের স্কুল ছুটি, আজকে তার না হলে আরও বেশি দেরি হয়ে যাবে স্নান করতে করতে। এই হলো বিষয়। তো হ্যাঁ, আজকে পড়াও ছুটি। তো যাই হোক চলো এবার তাদের করে মেয়েকে খাইয়ে দিয়ে আমিও একটু জল মুড়ি খাবো, খেয়ে নিয়ে তারপর ঘরটা মুছে বেরিয়ে স্নান করে এসে কঞ্চি কটা কেটে স্নান করবো, ব্যাস তাহলে সব কাজ কমপ্লিট, রান্নাটা হয়ে গেল ব্যাস। চলো বন্ধুরা, এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর কড়াটা আমার পুরো চারিপাশ কি হয়েছে দেখেছো? কারণটা কি জানো? কারণটা বলছি, এরকম মাছ ভাজাটা একটু একটু পুড়ে গেছে। কারণটা ছিল মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম দোকান করতে। আর এইদিকে আমি দেখছি কি যে একদম মাছ কড়া পুড়ে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, মাছটা যতটা আবার না পুড়েছে, যেমন তেমন একটু হয়তো পুড়েছে, কিন্তু কড়া আমার পুড়ে আমি ছাই হয়ে গেছে। এই কড়া আমি যখন মাজবো আমাদের কী অবস্থা হবে, আমি শুধু সেই চিন্তাই করছি যে কী করে আমি কড়াটা পরিষ্কার করবো। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, এরকম ফ্যান গুঁড়ো করতে দিয়েছি, ফ্যান ঝাড়াতে দিয়েছি।
আর এইটুকুনি চাটনি ছিল ফ্রিজে, কালকে এই চাটনিটা করেছিলাম, আমের চাটনিটা ফ্রিজে ছিল, তো এটা সকালবেলা খেয়ে নেবো। দুপুরবেলা নেমন্তন্ন আছে। এই তো চলো মাছের ঝোলটা করে দিই, বড় মাথায় খাবে দুপুরে, বড় মাথায় তো যাবে না, তো ওর জন্য মাছের ঝোল রান্না সেরে স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি ঘরে বন্ধুরা। বড়মাসে এখনও বাড়ি আসেনি, বড়মাসের বাড়ি আসতে আসতে সেই 3টে, তোমরা তো জানো। আর এখন বাজে মাত্র 2টো, এখনও 1 ঘন্টা বাকি বড়মাসের আসতে আসতে। আর সকালবেলা আজকে যেহেতু খেতে একটু বেলা হয়ে গেছে, আজকে বলে না, প্রত্যেক রোববারই আমাদের এরকম বেলাই হয়ে যায় খেতে। কারণ কি, সকালবেলা অন্যদিন ধরো মেয়ে স্কুল থাকে, আর সকালবেলার ভাত রান্নার একটা মানে তাড়াহুড়ো লেগেই থাকে, যে কারণে যেহেতু মেয়ে খেয়ে স্কুলে যাবে, আর রোববারটা তো সেই চাপটা থাকে না, রোববার একদম ধীরে সুস্থে রিল্যাক্সে করতে থাকি, ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় রোববার দিনকার খাওয়া দাওয়া করতে করতে। তো যাই হোক, রোববারে আজকে তো রোববার, তো সেই কারণে বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠেছি তখন 12টা সাড়ে 12টা বাজে, সকালের খাওয়া খেয়েছি। আর হচ্ছে গিয়ে খিদাটা একজন এখন আর নেই, বরমাসে আসুক, বরমাসের সাথে যা একসাথে খাবো। তো চলো এখন একটুখানি হালকা পাতলা একটা ছোট্টখাট্ট ঘুম দেবো। দুপুরের ঘুম কি সকালের ভাত ঘুম আমি জানি না, এটা দুপুরের ভাত ঘুম না সকালের ভাত ঘুম, তো ঘুম লাগছে শুয়ে শুয়ে। তো ঘুম টুম দিয়ে নিয়ে তারপর একেবারে আসছি। আর তোমাদের সবচাইতে একটা বড় জিনিস দেখাই চলো, যেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর দীঘা থেকে কী কী এনেছি তোমাদের সাথে তো শেয়ার করিনি, তোমাদেরকে দেখাবো আজকে সন্ধ্যাবেলায়, দেখাবো কী কী এনেছি। সেরকম কিছুই আনিনি, কারণ ওইখানে জিনিসের যা দাম, প্রচুর পরিমাণে ওইখানে জিনিসের দাম আমার কাছে তো মনে হলোই, তো সেই কারণে সেরকম কিছুই কেনাকাটা করিনি। তো যাই টুকিটাকি কেনাকাটা করেছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো, যে জিনিসটা আমার মানে মাথায় একটা বোঝা মনে হচ্ছে, সেই বোঝাটা আগে তোমাদেরকে দেখাই চলো। দাদা এই দেখো চেয়ারটা, দেখেছো চেয়ারের অবস্থাটা? এক ঝুড়ি জামা কাপড়, মানে কোথাও বেড়াতে তো যাওয়া না, বেরিয়ে এসে যে জামা কাপড় কেচে ভাঁজ করে তোলা, ওটা যেন খুব একটা মানে অখাদ্যকর ব্যাপার লাগে। কিছু তো করার নেই, জামা কাপড় ওগুলো সব কাছাকাছি হয়ে গেছে, কাছাকাছি সব কমপ্লিট করেছি, কষ্ট করে হলেও সব কমপ্লিট করে ফেলেছি। তারপরে এবার এগুলো ভাঁজ করবো, ভাঁজ করে মেয়ের জায়গায় মেয়ের জামা কাপড় চলে যাবে, আমার জায়গায় আমার জামা কাপড় চলে যাবে, বড়মাসের ইস্ত্রি টিস্ত্রি করে মেয়ে বড়মাসের জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, কিন্তু এখন বাকি আছে শুধু আমার আর মেয়ের। তো সন্ধ্যাবেলা চেষ্টা করবো, দেখা যাক কতটা কী করতে পারি। তো চলো একটা ছোট্ট ঘুম দিয়ে নিই, বড়মাসে আসবে তারপরে ভাত খাবো। বন্ধুরা শুভ সন্ধ্যা, চলে এসেছি এক সন্ধ্যার পরে তোমাদের সামনে, ঘুম টুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে মামে দুজন মিলে চলে এসেছি তোমাদের সামনে। আর কী কী এনেছি জানো, দীঘা থেকে কিনে খুবই অল্প জিনিস এনেছি, তোমাদেরকে তো বললামই। তো কী কী এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখে নিই তারপরে, ঠিক আছে? সবার প্রথমে দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির থেকে এনেছি এই যে জগন্নাথ দেবের এই ফটো এনেছিলাম মোট 5টা। যাদের যাদের জন্য এনেছি সেম ফটোই, তাদেরকে সবাইকে দেওয়া কমপ্লিট। এটা আমার দিদির জন্য রয়ে গেছে অবশিষ্ট, তো সেই জন্য এটা তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম, দেখাতে পারলাম তোমাদেরকে। তারপরে এনেছি এই দেখো, এই যে ঝিনুক, সমুদ্রের পার মানেই তো ঝিনুক, দীঘা মানেই ঝিনুকের জিনিস। তো এই দেখো ঝিনুকের হেয়ার ব্যান্ড এনেছি, এটা হলো আমার দিদির মেয়ের জন্য। আর এই যে দিদির জন্য কানের, কেমন হয়েছে অবশ্যই জানাবে কানের ডিজাইনটা। সেম এরকম আরেকটা কানেরও এনেছিলাম, ওটা এনেছিলাম আমার মনার দিদিমণির জন্য, ওটা ওকে দিয়ে দিয়েছি। আর এটা আমার দিদির জন্য এনেছি, আর এটা আমার মনার হেরবেন, কিন্তু এই পাশটা থেকে হালকা একটু ভেঙে গেছে ঝিনুকটা। আর এই যে আমার মনার ব্রেসলেট, ঝিনুকের ব্রেসলেট। এই খুবই অল্প জিনিস এনেছি, কিন্তু ওখানে জিনিসের যা দাম বাপরে, অনেক জিনিস কেনার ইচ্ছা থাকলেও উপায় নেই। তো যাই হোক, কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও। এই যে তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর যদি এখন সন্ধ্যাবেলা টিফিন আজকে বলতে কিছু খাওয়া দাওয়া হয়নি, এখনও খাওয়া দাওয়া করবো, জানি না কি খাবো এখনও সন্ধ্যাবেলা। যাই হোক কিছু তো খাবো, মনে হচ্ছে দিদি সে নিমকি এনেছিল, আমাদের এসেছিলো দিদি নিমকি এনেছিল, সেই নিমকি সন্ধ্যাবেলা টিফিন করবো আমি আর মনা। আর রাত্রেবেলা ভেবেছিলাম তরকারি করবো, বন্ধুরা তরকারি করতে হবে, কিন্তু বিষয় যেটা ঘটে গেছে আজকে দুপুরবেলা আমার একটা জ্যাঠা শ্বশুরের বছর ক্রিয়ার কাজ ছিল, বুঝেছো? আমরা গেছিলাম ও নেমন্ত্রণে, বছর ক্রিয়ার কাজ ছিল। তো সেই বছর ক্রিয়ার কাজে রাত্রেবেলা আমার যে যা হয় মানে ওনার ছেলের বউ যে মারা গেছে তার ছেলের বউ, তো সে খবর দিয়ে গেলো যে দিদিভাই অনেক তরকারি আছে, ডাল আছে, নষ্ট হবে, তুমি নিয়ে আসবা। তো সে একটু যেহেতু খবর দিল তাই আমরা নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছিলো গিয়ে শুক্তো। এই তরকারি দিল যেহেতু, সেহেতু রাত্রেবেলা তরকারি করবো না কিছুই, আর না তো তরকারি করতে লাগতো, গ্যাস তো শেষ হয়ে গেছে, জ্বালানিও নেই, টেনশন করছিলাম। কথাই বলে না, উপরবেলা যা দিতে হয় চাপ্পার পাঁচকে দিতে হয়, উপরবেলা ঠিক চিন্তা মুক্ত করে দেবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, লাভ ইউ অল।